হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। আজকের পিসি বিল্ড ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 42,000 টাকা। 42,000 টাকা যাচ্ছেন একটি হোয়াইট পিসি বিল্ড করতে, মানে হোয়াইট গেমিং কেসিন, হোয়াইট মনিটর, এরকম মানের একটি পিসি বিল্ড করতে যাচ্ছেন। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 42,000 টাকা, হিউজ পরিমাণ রিকোয়েস্ট ছিল ভাইয়া হোয়াইট পিসি বিল্ড করেন, হোয়াইট কেসিং থাকতে হবে এবং হোয়াইট মনিটর থাকতে হবে এবং Ryzen 5 5600 তো থাকতেই হবে। বাজেট 40 থেকে 45,000 টাকা, এরকম মানে এরকম বাজেটের পিসি বিল্ডের রিভিউ ছিল, আমার কাছে অনেক রিকোয়েস্ট ছিল। তো আজকের পিসি বিল্ডটি আমি অনেক যোগ বিয়োগ প্লাস মাইনাস করে দেখলাম 42,000 টাকার ভিতরে এই পিসি বিল্ডটি খুবই স্পেশাল একটি পিসি বিল্ড হয়েছে এবং এই পিসি বিল্ডটি চিন্তা করতে সময় লাগছে, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত। আর দুপুরের পর থেকে এত কাস্টমারের চাপ ছিল, মানে এখন বাজে কয়টা, এখন বাজে প্রায় 7:30। এই সারাদিন প্রায় 15টা পিসি সেল করছি। 15টা পিসি সেল করা মানে মিনিমাম 45টা লোকের সাথে কথা বলা, মিনিমাম, ঠিক আছে? এত মানুষের সাথে কথা বলার পরেও আপনাদের জন্য তো ভিডিও দিতেই হবে, যত কষ্টই হোক না কেন। এই এখন 7:30 বাজে ভিডিও করতে বসলাম। এই ভিডিও এডিট করব কখন আপলোড করব জানি না, তবে আপনাদের জন্য এতটুকু কষ্ট আমি করতেই পারি, কারণ আপনাদের জন্য, আপনারা যেমন আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকেন, তো আপনাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টাটুকু করে থাকি। যদি সময় থাকে, যত কষ্টই হোক না কেন, যদি অসুস্থও থাকি, যদি কথা বলতে পারি, তাহলে কিন্তু ভিডিওগুলো আমি করে থাকি। তো যাই হোক, আজকের এই ভিডিওটি যাদের বাজেট 42,000 টাকা তাদের জন্য খুবই স্পেশাল হবে। এবং এই পিসি বিল্ডে আপনারা কী কী কাজ করতে পারবেন, এই পিসি দিয়ে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং অফিসিয়াল যাবতীয় কাজের পাশাপাশি ফ্রি ফায়ার, পাবজি, GTA 5 এই গেমসগুলো খুব ভালোভাবে খেলতে পারবেন এই পিসি বিল্ড দিয়ে। তো যাই হোক, আজকের পিসি বিল্ডের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডটি জেনে নেওয়া যাক। তো ফির একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। প্রসেসরের বিষয়ে কি বলবো, আগেই তো বলেছি Ryzen 5 5600G, এটা সম্পর্কে আমার সাথে বেশি আপনারা গবেষণা করেন। Ryzen 5 5600G বর্তমান সময়ে প্রাইস বাজেট হিসাবে আমি বলবো বেস্ট একটি প্রসেসর। এবং আমার যদি মানে 100 পিসি বিল হয়, তার মধ্যে আমার মনে হয় 95% Ryzen 5 5600G দিয়ে হয়। যেমন আজকে 15টা পিসি বিল করছি, তার মধ্যে Ryzen 5 5600G দিয়ে হয়েছে 13টা পিসি বিল, আর 2টা হলো 5700G দিয়ে, ওইটাও Ryzen, ইন্টেল দিয়ে একটা পিসিও বিল হয় নাই। তো আমি মনে করি যে Ryzen যেহেতু বর্তমান সময়ে খুব জনপ্রিয় প্রসেসর এবং বাজার অনুযায়ী খুব বেস্ট একটি প্রসেসর, আপনারা হয়তো মাঝে মাঝে বিরক্ত হতে পারেন যে রাসেল আপনি বারবার Ryzen দিয়ে কেন রিভিউ করেন। ভাই, Ryzen দিয়ে রিভিউ করার কারণ একটাই, আপনি Ryzen পছন্দ করেন এবং বর্তমান সময়ে বাজার অনুযায়ী খুব জনপ্রিয় একটি প্রসেসর Ryzen 5 5600G। এই প্রসেসরটি 6 কোর 12 থ্রেড এবং 19 MB ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। এই প্রসেসরটি অফিসিয়াল না আনঅফিসিয়াল? অফিসিয়াল কিনলে ভালো হবে, না আনঅফিসিয়াল কিনলে ভালো হবে? এটা আমি সবসময় বলি, প্রসেসর কখনো কপি হয় না, এটা আপনারা 100% মাথায় মাইন্ড সেট আপ করে নেন, ঠিক আছে? প্রসেসর অফিসিয়াল কিনেন আর আনঅফিসিয়াল কিনেন, ওয়ারেন্টি 3 বছর, অফিসিয়ালও 3 বছর, আনঅফিসিয়ালও 3 বছর। দামের ক্ষেত্রে ডিফারেন্স প্রায় 2,000 টাকা। এখন আপনি চিন্তা করেন একই জিনিস 2,000 টাকা বেশি দিয়ে কিনবেন কিনা। আমি মনে করি যে যদি 2,000 টাকা বাজেট বেশি থাকে, তাহলে এই 2,000 টাকা ইনভেস্ট বেশি করে, মানে অফিসিয়াল না নিয়ে যদি 2,000 টাকা আপনি খরচ করতে চান, একটা সিপিইউ কুলার নিতে পারেন, যেখানে আপনার কাজে আসবে। বাট এইটার সাথে যে স্টক কুলার যেটা দেওয়া আছে, এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। তো যাই হোক, এই প্রসেসরটির প্রাইস মানে কি বলবো, ক্যাশ টাকা দিয়ে প্রোডাক্ট কিনে লস করতে যদি হয়, তাহলে Ryzen 5 5600G। ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, তবে করতেছি, কারণ আমি সবসময় চেষ্টা করি সবার থেকে বেস্ট প্রাইসটা আপনাদেরকে দেওয়ার জন্য। Ryzen 5 5600G কালকে যেহেতু ফ্রাইডে স্পেশাল অফার সবসময় দেওয়ার চেষ্টা করি, মাত্র 11,600 টাকা। 11,600 টাকা হিসেবে Ryzen 5 5600G খুবই পাওয়ারফুল একটি প্রসেসর এবং 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রসেসরটির সাথে। এবং কোর থ্রেড যা আছে আর বিল্ট ইন গ্রাফিক্স যা আছে, মোটামুটি যে কাজগুলো বললাম খুব স্মুথভাবে করতে পারবেন বলে আমি আশা রাখি। তো ফের আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিগুলোর সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের মাদারবোর্ড। MSI Ryzen-এর ক্ষেত্রে সবসময় আমি বেশি রেফার করে থাকি, তার কারণ হলো যে বাজেট অনুযায়ী Ryzen-এর সাথে MSI খুব ভালোভাবে ম্যাচিংটা হয়, ঠিক আছে? MSIটা এই কারণে আমি রেফার করি, এই মাদারবোর্ডটার দাম 7,800 টাকা। 7,800 টাকা এইরকম বাজারে মাদারবোর্ড গিগাবাইট, আসুস, অন্য আদার যে ব্র্যান্ডগুলো আছে ওগুলো দিতে পারে না কখনোই, ঠিক আছে? অফিসিয়াল মাদারবোর্ড এবং বাজেট কম এবং মোটামুটি আপডেট ফিচার সবই আছে মাদারবোর্ডটিতে। এই মাদারবোর্ডটির মডেল নাম্বার হলো B450, MSI B450 MA Pro Max 2।
এই মাদারবোর্ডে থাকবে আজকের পিসিগুলোর সাথে। এই মাদারবোর্ডটি অফিসিয়াল হলোগ্রাম সহ দেখতে পাচ্ছেন, অফিসিয়াল একটি মাদারবোর্ড। তো একটু কথা বলি, এমএসআই কিন্তু বাংলাদেশে অথরাইজড ডিলার হলো 2 জন, ঠিক আছে, একটা হলো ইউসিসি, একটা হলো ফ্লোরা। তো ইউসিসির স্টিকারটা যখন থাকে তখন আমরা বলি এটা অফিসিয়াল, আর যখন ইউসিসির স্টিকারটা থাকে না তখন এটা আমরা আনঅফিসিয়াল অনেক সময় বলি, বাট ওটা কিন্তু জেনুইন মাদারবোর্ড। কিন্তু যেই মাদারবোর্ডে দেখবেন যে এখানে চাইনিজ লেখা থাকবে, মাদারবোর্ডে চাইনিজ লেখা থাকবে, সেই মাদারবোর্ডটা মূলত আনঅফিসিয়াল মাদারবোর্ড, চাইনিজ ভার্সন মাদারবোর্ড, ওইটা একটু দাম কম থাকে। বাট এই মাদারবোর্ডটা 100% এ প্রো ম্যাক্স আর এ প্রো ম্যাক্স 2 দুটা সেম মাদারবোর্ড, সেম কনফিগার, ডিটেলস সব কিছু সেম। কিন্তু অনেকেই দেখলাম আমি যখন এ প্রো ম্যাক্স মাদারবোর্ডটা নিয়ে রিভিউ করলাম তখন তারা দেখতেছে দাম তো কোনোভাবেই আমার সাথে পারতেছে না, তখন এই মাদারবোর্ডটা বলতেছে ভাই আমাদেরটা স্টিকার আছে, ওনাদের স্টিকার নাই। আমি চ্যালেঞ্জ করছিলাম যে ভাই আমার মাদারবোর্ড যদি মানে আনঅফিসিয়াল হয় বা এটা যদি মানে কপি মাদারবোর্ড আমি পুরস্কৃত করব, তো কেউ কিন্তু এটা প্রমাণ করতে পারেননি। তো যাই হোক, তাদের মুখ বন্ধ করার জন্য এই যে অফিসিয়াল স্টিকার সহ মাদারবোর্ড নিয়ে রিভিউ করলাম। B450M এ প্রো ম্যাক্স 2 মাদারবোর্ডটি রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 7,800 টাকা। আমি যে রেটগুলো বলতেছি আপনারা মার্কেট যাচাই করবেন, ঠিক আছে, যাচাই করে তারপর রাসেলের কাছে আসবেন। রাসেল কি আসলেই কথা বেশি বলে না কাজেও বেশি কিছু দেখায়? তো এই বছর 12,600 নিচে কোথাও পাবেন বলে আমার কাছে মনে হয় না, এই মাদারবোর্ড 8,000 টাকা নিচে কোথাও পাবেন বলে আমার কাছে মনে হয় না অফিসিয়াল হলোগ্রাম সহ। বাট 11,600, 7,800 অফিসিয়াল মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি। এবং মাদারবোর্ডটিতে র্যামের স্লট পাবেন 2টি, যেখানে 8/16 অথবা 16/16 32GB পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন। M.2 NVMe ফ্যাসিলিটিস আছে। যদি চান গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন ফিউচারে সেটাও করতে পারবেন, এখানে গ্রাফিক্স কার্ড স্লট দেওয়া আছে। HDMI পোর্ট, DVI পোর্ট, সব ধরনের ফিচার্স আছে মাদারবোর্ডটিতে। আমি মনে করি 7,800 টাকা হিসেবে বেস্ট একটি মাদারবোর্ড হলো MSI এই মডেলটি, এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 7,800 টাকা এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই মাদারবোর্ডটির সাথে। তো ফির আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো আজকের পিসিগুলোর সাথে। র্যাম হিসেবে চয়েস করেছি জাতীয় ক্রাশ, যেটাকে বলা হয় Corsair ব্র্যান্ডের 8GB DDR4 3200 MHz এর গেমিং হেডসিন সহ মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি। এর চেয়ে ভালো কিছু দরকার আছে? আমার মনে হয় না দরকার আছে। Corsair ইন্টারন্যাশনাল একটা ভালো ব্র্যান্ড, চিনেন না এমন লোক খুব কম আছে, যারা পিসি বিল্ডের সাথে রিলেটেড যারা আছেন সবাই চিনেন। 3200 MHz হিটসিন আছে, লাইফ টাইম ওয়ারেন্টি এবং অফিসিয়াল হলোগ্রাম সহ। 8GB DDR4 3200 MHz স্মার্টের হলোগ্রাম সহ জেনুইন 100% অথেন্টিকেটেড র্যাম রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 2500 টাকা অনলি। এখন অনেকেই বলবেন রাসেল ভাই Corsair র্যাম তো অন্য অন্য জায়গায় আমরা অনলাইনের বা ওয়েবসাইটে দেখি 2300 টাকা, কেউ বেচে 2400 টাকা। হ্যাঁ ভাই, বেচতে পারে। এর কারণ কি জানেন? Corsair একটা খালাতো ভাই, যমজ ভাই আছে একটা, সেটা আজকে দেখানোর জন্য আপনার কাছে নিয়ে আসছে। এই যে Corsair, এই যে দুটো র্যাম দেখেন, প্যাকেটে কোনো মানে চেঞ্জ আছে, হুবহু র্যাম, বাট এটা কিন্তু কপি র্যাম, ঠিক আছে। এটা কিন্তু এই যে স্মার্ট হলোগ্রামটা নাই, দেখতে পাচ্ছেন, এটার দাম ভাই 2200 টাকা। আমিও দিতে পারবো, বাট আমি কখনো না বলে মানুষকে ঠকাই না, এটা আমার কাছে নাই ভাই, ঠিক আছে। আমি বলবো এটার দাম 2200 টাকার দাম 2500 টাকা, আপনি কোনটা নেবেন জেনে শুনে বুঝে তারপরে নেন, বাট আমি কোনো দায়ের ভিতর থাকতে চাই না, ঠিক আছে। তো যারা এই ধরনের কমপ্লেন করছেন রাসেল ভাই Corsair র্যামের দাম কম পাওয়া যাচ্ছে, তাদের জন্য মূলত আজকে এই দুটো র্যাম দেখাইলাম। এটার দাম 2200 টাকা, এটার দাম 2500 টাকা। এখন আপনারা চিন্তা করেন আপনারা কোনটা নেবেন, ঠিক আছে। তো যাই হোক, 8GB DDR4 3200 MHz এর অথেন্টিক একটি অফিসিয়াল র্যাম রাখার চেষ্টা করেছি, লাইফ টাইম ওয়ারেন্টি সহ। দাম ধরছি মাত্র 2500 টাকা অনলি। তো ফির আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আজকে পিসিগুলোর সাথে। স্টোরেজ হিসেবে রেখেছি ওয়েস্টার্ন ডিজিটাল 240GB একটি NVMe রেখেছি এই পিসিগুলোর সাথে। NVMe এটাও কিন্তু স্মার্টের হলোগ্রাম সহ, দাম ধরছি 2500 টাকা। এখন বলবেন রাসেল ভাই ওয়েস্টার্ন ডিজিটাল তো ভাই 1800-2000 টাকায় পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায় ভাই, এটার আরেকটা খালাতো ভাই আছে, দেখাই যাচ্ছে, বললাম আজকে হুবহু চিনাই দিব। যেখান থেকেই কিনেন রাসেল ভাইয়ের ভিডিও দেখে প্রোডাক্ট কিনবেন, কোনো জায়গায় কোনো দোকানদার আপনাকে ঠকাইতে পারবে না, নিশ্চিন্তে বলে দিলাম, ঠিক আছে, কেউ ঠকাইতে পারবে না। এই যে দেখেন প্যাকেটে 1920, এটা ক্যামেরা দেখা যাচ্ছে না আমি জানি না, কিন্তু এখানে দেখেন স্মার্ট হলোগ্রাম আছে, এটাতে নাই। এবং এখানে অল ডিটেলস কত রিড রাইট স্পিড সব লেখা আছে, এখানে কিন্তু নাই। এটা রিড স্পিড কত জান ভাই? শুনলে হাসবেন, মাত্র 540 হলো রিড স্পিড। বাট কাস্টমার বুঝে না, কাস্টমার মনে করে NVMe মানে NVMe, মানে বিশেষ করে ঢাকার ভিতরে মানুষ অনেক এক্সপার্ট এবং অনেক অভিজ্ঞ, বাট ঢাকার বাইরে যারা পিসিবিলগুলো করে থাকেন তাদের ক্ষেত্রে এগুলো বেশি হয়ে থাকে। তো এই NVMe গুলো তারা মনে করে তো AWD যেহেতু, তো এটা তো ভালো, রাসেল ভাই যেহেতু বলছে ভালো, তারা নেওয়া যায়। ভাই এটা কিন্তু ডিফারেন্স আছে, এটার দাম 1800 থেকে 2000 টাকা, ঠিক আছে। এবং এটা 100% কপি, 100% কপি। এটা রিড স্পিড হলো 540 আর এটা রিড স্পিড হলো 2400। অবশ্যই হলোগ্রাম দেখে এবং এখানে ওয়াল ডিটেলস স্টিকার দেখে প্রোডাক্ট কিনবেন, ইনশাআল্লাহ ঠকবেন না। আবার প্যাকেটে অনেক আবার 2 নম্বরই করতে পারে, আসলে মানুষ তো 2 নম্বরের অভাব নাই ভাই। এখানে কিন্তু ইনটেক আছে, দেখবেন এই যে এখানে ইনটেক সিল করা আছে ভাই,
ঠিক আছে, এটা কিন্তু ইনটেক সিল করা নাই ভাই। ভাই এগুলো করতে করতে কিন্তু মানুষের অনেক ভাই ঝাড়ি ঝুড়ি খাইতেছি, গালি শুনতেছি, তারপর আপনাদের জন্য মানে করতেছি, কি করবো, কিছু করার নাই তো। কারণ এখন তো ভাই ইউটিউবে ঢুকলে পিসি বিল্ডারের অভাব নাই, অনেক পিসি বিল্ডার মনে করেন যে রিভিউ করতেছে, মনে করেন যে আমার মতো আমি তো সোনাপুরি আর কি, এরকম অনেক পিসি বিল্ড করতেছে, মানে আপনি সার্চ করলে হাজার হাজার ভিডিও চলে আসবে। এখন কাস্টমার অনলাইনে প্রোডাক্ট কিনে মানে প্রতারিত হয় এক জায়গা থেকে 10 জনের বদনাম হয়, ঠিক আছে। এই জন্য আসলে রাসা ভাই এই কথাগুলো বলে দেয়। আমি জানি না আপনারা কতটুকু আমার প্রতি সন্তুষ্ট মানে রাগ করতেছেন আমি জানি না ভাই, আমি একটা কথাই বলি, আপনারা যারা পিসি রিভিউ করেন বা যাদের কাছ থেকে কাস্টমার মানে চোখ বন্ধ করে বিশ্বাস করে পিসি অর্ডার করে, আমি বলবো ভাই এই ধরনের কাস্টমারকে কখনো ঠকাবেন না। কারণ কি, তারা আপনাকে বিশ্বাস করে অর্ডার করছে, তার মানে কি আপনি যদি তাকে ঠকান এই হিসাবটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। সো আপনারা এগুলো করবেন না। তো আজকে আপনার ভিডিওতে বলছিলাম দুইটা প্রোডাক্ট আমি চিনাই দেবো। তো র্যাম এবং এসএসডি দুইটা জিনিস আমি চিনাই দিলাম, দামের ডিফারেন্সটা বুঝাই দিলাম। এসএসডি তো মোটামুটি 500-700 টাকা মতো ডিফারেন্স, বাট আপনারা কিছু বুঝবেন না, আমি বুঝাই দিলাম ভাই। যারা মানে আমার বিরোধিতা করেন বা আমার কথাগুলো শুনে কষ্ট পাইছেন, আমি তাদের কাছে হাত জোর করে মাপ চাচ্ছি, কারণ আমি আসলে এটা করতে চাইনি। কারণ অনেক কাস্টমার আমাকে মানে কমপ্লেন করে যে ভাইয়া আমরা তো র্যাম একটু কম দামে কিনছি বা ভিতরে 3200 বার শো করে না বা বিভিন্ন প্রবলেম করে, এক্সএমপি চালু হয় না, বিভিন্ন প্রবলেম তারা ইস্যু করে। তখন তো আমরা জানি যে এটা কেন হয় না, তারা তো কপি র্যাম কিনছে, তাহলে কিভাবে হবে। তো কাস্টমারকে ঠকাইন না ভাই, প্রফিট কম করেন, সেল ইনশাল্লাহ হবেই, রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি প্রফিট কম করে বেশি সেল করতে পারেন তো সমস্যা কি, আপনি করেন না, সেল বেশি করেন, প্রফিট কম করেন। যেমন আমি চিন্তা করছি কি, আমি মানে আমার একটা 12 বছর পূর্তি উপলক্ষে একটা ডায়লগ আমি করছি, বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস, ভালো প্রোডাক্ট প্রাইসটাও ভালো হইতে হবে, ঠিক আছে। ধরেন আমি একটা পিসি বিল যখন একটা ভালো সেট আপ আপনাকে করে দিব, আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধবকে সবাইকে রেফার করবেন যে ভাই এখানে পিসি বিল করলে ভালো হবে, আপনি অটোমেটিক আরও 10 জনকে নিয়ে আসবেন। এটা আমার ভাই বিনা টাকায় মানে বিনা টাকায় আপনি আমার মানে কাজ করে দিচ্ছেন, ঠিক আছে। তো আমি এটা মনে করি এই জন্য আসলে কম প্রফিটে বেশি সেল করার চিন্তা ভাবনা করি, এবং আমার সেল ইনশাল্লাহ অনেক বাড়ছে, প্রফিটটা অবশ্যই কমে গেছে, বাট সেল বাড়ছে, প্রফিট কমলো, এভারেজ ইনশাল্লাহ ঠিক আছে। অনেক কথা বলছি ভাই, অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। তো ফের আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব। সবসময় আমি বলি পাওয়ার সাপ্লাই অবশ্যই ভালো নেওয়ার চেষ্টা করবেন। তো হাই পাওয়ার সাপ্লাই তো আমরা সবসময় রিভিউ করি, এবং ওই পাওয়ার সাপ্লাই খুব ভালো। এটা ভালো কেন বললাম, 800 পিসের মতো বিক্রি হয়ে গেছে, এখনো সিঙ্গেল ওয়ান পিস কোনো প্রবলেম পাইনি। তো 800 পিস পাওয়ার সাপ্লাই বিক্রি করার পরে যদি কোনো সিঙ্গেল পিস কোনো প্রবলেম না পাই, তাহলে সেই প্রোডাক্টটা ভালো, এটা অবশ্য বলাই যায়। আর যেহেতু 2 বছর ওয়ারেন্টি আছে, 1300 টাকা দাম, মানে বাজারেও কম আছে। তো তারপরে কিছু কিছু লোক আছেন যারা ভাই বলে যে ভাই একটা ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নিতে হবে, নাহলে পিসি বিলটা ভালো হবে না। তো তাদেরকে বলবো যে এই যে অ্যান্টেক মেটা 350 ওয়াট, রিয়েল 350 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই রেখেছে আজকের এই পিসি বিলের সাথে, 2 বছর অফিসিয়াল ওয়ারেন্টি এবং যে অথেন্টিক হলোগ্রাম দেওয়া আছে, এবং পাওয়ার সাপ্লাই আসলেই খুব ভালো পাওয়ার সাপ্লাই। দামও মোটামুটি হাতে না গেলে মাত্র 2600 টাকা হিসেবে আমার কাছে বেস্ট মনে হয়েছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য রেখেছি এই পিসি বিলের সাথে। যদি মনে করেন যে কিছুদিন পরে গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন, সেক্ষেত্রে 450 নিতে পারেন, ওটার দাম 3100 টাকা। আর যদি মনে করেন যে না বছর খানিকের মধ্যে গ্রাফিক্স কার্ড অ্যাড করবো না, তাহলে মনে করেন আপনি এটা দিয়ে পিসি বিল করেন, বছর খানিক পরে কি গ্রাফিক্স কার্ড কিনবেন, গ্রাফিক্স কার্ড কেনার সময় ওটার সাথে ম্যাচিং করে পাওয়ার সাপ্লাই বাড়াই নেবেন, এটা আমার কাছে বেটার মনে হয়েছে। তো ফের আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসি বিলের সাথে কেসিন হিসেবে চয়েস করেছি পিসি পাওয়ার হোয়াইট। এটা মডেল কত 2404 হোয়াইট একটি কেসিন রেখেছি এই পিসিগুলোর সাথে। এই কেসিনগুলো আমার কাছে এতই ভালো লাগে, তার কারণ কি এটা বিল কোয়ালিটি অনেক ভালো। এই যে আপনার একটা ফ্যান ঘুরতেছে না ভাই, ভিতরে তার আটকাই আছে ভাই, মনে করেন না কেসিনটা নষ্ট আর কি, হ্যাঁ ভিতরে একটা তার আটকাই আছে, জন্য ফ্যানটা ঘুরতেছে না উপরের ফ্যানটা। এই ফ্যানগুলো হোয়াইট কেসিনের সাথে হোয়াইট ফ্যান, অনেক সময় দেখবেন যে কম টাকার কেসিনে কিন্তু দেখবেন যে হোয়াইট কেসিনে ব্ল্যাক ফ্যানগুলো ব্যবহার করে, দেখতে খুবই বিচ্ছিরি লাগে। পিসি পাওয়ার হোয়াইট কেসিনে হোয়াইট ফ্যান ব্যবহার করছে, এবং ARGB ফ্যান আপনি চাইলে এটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন, এটা কিন্তু কন্ট্রোল আছে, আমি মানে চাইলে এটাকে চেঞ্জ করতে পারতেছি, চাইলে এটাকে বন্ধ করে রাখতে পারতেছি, মানে সব ধরনের ফিচার যুক্ত এই কেসিনে রেখেছে আজকে এই পিসিগুলোর সাথে। এবং এই কেসিনে কিন্তু একটা হলো রেনবো ফ্যান, একটা হলো RGB ফ্যান, একটা হলো ARGB ফ্যান। যদি আপনার মাদারবোর্ডে যদি আপনার ARGB সিঙ্ক থাকে, তাহলে আপনি মাদারবোর্ড থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। দাম মাত্র 3500 টাকা। 3500 টাকা হিসাবে বিল কোয়ালিটি ভালো, এবং 4টা ফ্যানের দাম আছে 4-5-20 মানে 2000 টাকা দাম আছে, 4-5-20 2000 টাকা ফ্যানের দামই আছে 2000 টাকা। তারপরে কেসিন, টেম্পার গ্লাস, এয়ার ডাস্ট ফিল্টার, USB 3 অডিও ইনপুট আউটপুট, মানে সব ধরনের ফিচার্স পাওয়া যায়। এবং এই যে সাইডে কিন্তু আপনার পাওয়ার সাপ্লাই চ্যানেল দেওয়া আছে, পাওয়ার সাপ্লাইটা বাইরে থেকে দেখা যাবে না। মানে আমার কাছে পিসি পাওয়ারের বিল কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে আসলে সুপার, আমার কাছে বাজার হিসেবে সুপার হলো পিসি পাওয়ার এই কেসিনটা। এই জন্য রেখেছে এই পিসিগুলোর সাথে দাম ধরেছে মাত্র 3500 টাকা ওনলি। তো ফের এরপরে আমরা মনিটরের বিষয়ে আলোচনা করবো। কেসিন যেহেতু সাদা দিচ্ছি, মনিটর তো সাদা দিতেই হবে না, তো পিসি বিল তো হোয়াইট বিল হবে না,
অনেক ভিউয়ার্স আছে যারা কেসিন এবং মনিটরটা হোয়াইট নিতেই হবে, আইসা বলে ভাই আমাকে হোয়াইটে দিতে হবে, ঠিক আছে। তো তাদের জন্য এই যে ডাহুয়া ব্র্যান্ডের একটি মনিটর রাখছি, হোয়াইট একটি মনিটর। এই মনিটরটা ডাহুয়া 22 ইঞ্চি বর্ডারলেস ফুল এইচডি 100 হার্টজ এবং স্পিকার বিল্ট ইন, এবং এই যে হোয়াইট স্ট্যান্ডার্ড সহ এটা হোয়াইট কিন্তু, হ্যাঁ, এবং স্পিকারও আছে, এবং এটা কিন্তু চোখেরও মানে প্রবলেম করবে না, চোখেরও আপনার আই প্রোটেক্ট দেওয়া আছে, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টিও আছে। সব দিক যদি বিবেচনা করে আমি এটাকে বেস্ট বলতেই পারি, কারণ এত কিছু দাম মাত্র 10,400 টাকা। 10,400 টাকায় 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি, বর্ডারলেস ফুল এইচডি 100 হার্টজ স্পিকার বিল্ট ইন আই প্রোটেক্ট, আর কি চান? ও আরও আছে, HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে। আমার মনে হয় না মানে আর কিছু দরকার আছে। বাজার অনুযায়ী বেস্ট একটি মনিটরের জন্য রেখেছি এই পিসিবিলের সাথে, দাম ধরেছি মাত্র 10,400 টাকা এবং 3 বছর ওয়ারেন্টি থাকবে মনিটরটির সাথে। তো ফ্রেন্ডস, এরপরে আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো। আজকের পিসিবিলের সাথে কিবোর্ড মাউস হিসাবে Imice এর AM300, এটা সম্পর্কে বলতে হবে না, আপনারা সবাই চিনেন জানেন। কম বাজেটে মানে অল্প তালে করকরা ভাজি একটা কথা বলে না, কীভাবে যেন বলে ভুলে গেছে আর কি। কম বাজেটে কিবোর্ডটা LED ব্যাকলাইট সহ এটা গেমিং ফিল দিবে, বাট গেমিং না, গেমিং কিনতে গেলে আরও বেশি টাকায় কিনতে হবে, বাট গেমিং করতে পারবেন। 1 বছর ওয়ারেন্টি আছে, এবং সাথে যে মাউসটা আছে এটা গেমিং বলা যায়, কারণ DPI বেশি আছে, এক্সট্রা কিযুক্ত আছে। সব দিক বিবেচনা করলে কিবোর্ড মাউসটার দাম 1100 টাকা। 1100 হিসাবে কিবোর্ড মাউসটা খুবই ভালো একটি কিবোর্ড মাউস, এবং যেহেতু 1 বছর ওয়ারেন্টি আছে, আর বাজেট যেহেতু আমি মিলানোর জন্য আসলে এটা রাখছি। যদি বাজেট একটু বেশি থাকে, যেখানে যে স্করপিওনের মার্বো আছে যেটা 306 কিবোর্ড মাউস প্যাড সহ, ওটা কিন্তু 100% মানে গেমিং বলা যায়, ওটা নিতে পারেন। ওটার দাম 1500 টাকা, মানে 400 টাকা বাড়ে। আপনারা চাইলে ওটা প্লাস মাইনাস করতে পারবেন, বাট বাজার অনুযায়ী আমি এই কিবোর্ড মাউসটা রেখেছি এই পিসিবিলের সাথে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। পিসিবিলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভাই কথা অনেক বলতে কষ্ট হয়, তাও কেন বলি জানেন? মানে আমি যখন একটা পিসি বিল করি তখন আমার একটা মানে আমার ব্যাড হ্যাবিটটা একটু বলি, সেটা হলো যে আমি কি করি, আরও 8-10 জনের রিভিউগুলো দেখার চেষ্টা করি। হ্যাঁ, মানে ওনারা কী জিনিস দিল, বা ওনাদের সাথে বেস্ট কীভাবে দেওয়া যায়, বা প্রাইসটা কীভাবে কমানো যায়, তাই বলে কপি জিনিস দিয়ে দামটা কমানোর চেষ্টা করি না। অনেক ভিডিওতে দেখি Ryzen 5 রাসেল ভাই 11,600 দিচ্ছে, আমি 11,500 দিয়ে দিলাম, 100 কমাই দিছি। পরে আমি চিন্তা করি তাহলে কোন জায়গায় মানে কাহিনীটা করছে একটু দেখি, কষ্ট করে একটু দেখি, তো তাদের একটু ভিউ বেশি হয়, কি করব, মানে দেখতে হয়। যাই যে শেষমেশ দেখি RAM 22GB যে কপি মেরা দিচ্ছে, তখন তো তারা ওই 100 টাকা কমে যায়, ওখানে 400-500 টাকা লাভ করে নিচ্ছে। ভাই মানুষকে ঠকাইলে একদিন, আর না ঠকাইলে প্রতিদিন, সহজ হিসাব, ঠিক আছে? তো যাই হোক ভাই, মানে রাগ করবেন না, আমি কথাগুলো আপনাদের জন্যই বলি, আপনাদের ভালোর জন্যই বলি, কারণ রাসেল ভাইকে বিশ্বাস করেন। অনেক মানুষ বাংলাদেশের বাইরে থেকে অর্ডার করেন, টাকা ব্যাংকে পাঠাই দেন, বিশ্বাসের জন্যই কিন্তু করে, ঠিক আছে? বিশ্বাস করে বলেই কিন্তু তারা আমাকে এই অর্ডারগুলো করে। তো আমি আসলে তাদের বিশ্বাসের মান রাখার চেষ্টা করি, এই জন্য আপনাদেরকে আমরা খারাপ বলতেছি না। আপনারাও ভালো জিনিস সেল করেন, রিজিক থাকলে আপনার দোকানে যাবে, রিজিক থাকলে আমার কাছে আসবে। কাস্টমারকে কিন্তু আসলে কেউ আটকাইতে পারে না। হ্যাঁ, আমি কম দিলে যে আমার কাছে আসবে, আর আপনি মানে বেশি দিয়েছেন আপনার কাছে যাবে না, রিজিক যার যেখানে আছে সেটা থাকবেই। সো আমরা এভাবে কাস্টমারকে না ঠকে ভালো জিনিস দিয়ে পিসি বিল করি, ইনশাল্লাহ কাস্টমারও ভালো থাকবে, প্রোডাক্টও সেল হবে, প্রফিটও ইনশাল্লাহ এভারেজ ঠিক থাকবে, ঠিক আছে? এই কথাগুলো কেন বলে, অনেক পিসি দেখি, অনেক রিভিউ 10,000 12,000 টাকা বিল করে বলতেছে বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, মানে কি করতে পারবেন না, ধোঁয়াই ফেলামু, ভাঙ্গে ফেলামু, এই করবো সেই করবো। ভাই এগুলো বলে লাভ কি? কাস্টমার ঠকায় লাভ আছে? কোনো লাভ নেই। যে যেই কাজ করতে পারবে তাকে সেটাই বলেন। ভাই 12,000 টাকা এই কাজ করতে পারবেন, এই কাজ করতে পারবেন না, ঠিক আছে? মানুষ জেনে শুনে বুঝে তারপর বিল করবে, সমস্যা কি? এটা আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই এই কাজগুলো করবেন। রাসেল ভাই যেহেতু করে, আপনারাও করেন, দেখেন ইনশাল্লাহ আপনাদের কাছ থেকেও পিসি মানুষ কিনবে। কেন কিনবেন? অবশ্যই কিনবে। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। বাজার দর হয়েছে মাত্র 42,000 টাকায়। 42,000 টাকা বাজার অনুযায়ী যাদের এই পিসি বিল্ডটি পছন্দ হয়, তারা কিন্তু চাইলে আমাদের কাছে গিয়ে দুইটা ওয়েতে পিসি বিল্ডটি করতে পারেন। একটা ওয়ে হলো যদি সময় থাকে বা ঢাকার আশেপাশে থাকেন, তাহলে আমি বলবো যে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসেন। আমাদের শোরুমে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই 3টা শোরুমে আসলে আমাকে পেয়ে যাবেন। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো সর্বপ্রথম রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন, ইনশাল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি যে পেমেন্টটা থাকবে সেটা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিলের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, একটু বেশি শেয়ার করবেন, তাহলে আসলে অনেক মানুষ এই ভিডিওটা দেখতে পারবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কি অনেক বড় হয়ে গেছে?